পুণ্যার্থী বসুবসিকাবৃন্দ সকলের মনোযোগ আকর্ষণ করছি। সংক্ষেপে কিছুক্ষণ ধর্ম আলাপ করব। তো পুণ্যার্থীগণ, জীবনে সুখ পেতে হলে ধনী হতে হবে। কি হতে হবে? ধনী হতে হবে। যত বেশি ধনী হবেন তত বেশি কি পাবেন? সুখ শান্তি পাবেন। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? ধনী হলে যে সুখী হওয়া যায়, ধনীরাই যে সুখী, এটা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আমাদের একজন উপাসক কথা আমি বিশ্বাস করি না। কারণ উনি দেখছেন চতুর্পাশে যারা ধনী হয়েছেন তাদের মধ্যে সুখ নেই। হয়তো উনি নিজেও ধনী হয়েছেন কিন্তু সুখ নেই। কিন্তু বুদ্ধ বলেছেন যারা প্রকৃত ধনী তারা সুখী হন। প্রকৃত অর্থে যারা ধনী হতে পারেন তারা কি সুখী হতে পারেন, আর যারা প্রকৃত অর্থে ধনী হতে পারেন না তারা সুখী হবেন না। এখন ধন কাকে বলে চিনতে হবে। তা আপনারা কি মনে করেন ধন বলতে? জায়গা সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা, হীরা জহরত, মূল্যবান যে সামগ্রীগুলো যেগুলো ক্রয় বিক্রয় করা যায়, অনেক দামে বিক্রি করা যায়, অনেক দাম হয়, সেগুলোকে আপনারা সম্পদ বা ধন মনে করেন এবং সেগুলোর পিছনে সবাই ছুটছেন সেগুলোকে সঞ্চয় করার জন্য। এভাবে ছুটতে গিয়ে পরিশ্রম করতে গিয়ে বিশ্রাম নেই। একটা সময় গিয়ে অনেকে অনেক সম্পত্তির মালিক হয় কিন্তু সুখের দেখা পায় না। আর বর্তমানে যেটা দাঁড়িয়েছে অবস্থা, মানুষ এই যেগুলো তথাকথিত ধন, যেগুলো বুদ্ধের মতে ধন নয়, এগুলো হচ্ছে সামাজিকভাবে যেগুলো ধন বলা হয়, সম্পদ বলা হয়, সেগুলোর পিছনে ছুটতে গিয়ে একসময় মানুষ অনেক টাকার মালিক হচ্ছে, গাড়ি বাড়ির মালিক হচ্ছে, কিন্তু সাথে অনেক রোগ ব্যাধির মালিক হয়ে যাচ্ছে। এগুলো না চাইলেও কিন্তু এগুলো এসে যাচ্ছে। ধন সম্পদগুলো কষ্ট করে আনতে হয়, কিন্তু রোগ বালাইগুলো আনতে হয় না, এমনি এমনি চলে আসে, নাকি নয়? হ্যাঁ, এগুলোর জন্য কষ্ট করতে হয় না, এগুলো এমনি চলে আসবে। তাহলে এখন বুদ্ধের মতে প্রকৃত ধন কি? তো বুদ্ধ বলেছেন আর্য ধন। আর্য ধন, আর্য শব্দের অর্থ, আর্য শব্দটা পালি আরিয়া থেকে আসছে। যারা বিমুক্ত মহামানব, যারা মহাপুরুষ, যারা সৎ, প্রজ্ঞাবান, শীলবান, জ্ঞানবান, ত্যাগী, তাদেরকে বলা হয় আর্য। বিশেষ করে যারা চারি মার্গ চারি ফলের অধিকারী হন, শ্রোতাবর্তী মার্গফল লাভ করলে তাদেরকেও কি আর্য বলা হয়ে থাকে। সেখান থেকেই আর্য গোত্রের শুরু। তাহলে সপ্ত আর্যধন, বুদ্ধ বলেছেন আর্যধন 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। আসল ধন হচ্ছে কয় প্রকার? 7 প্রকার। তা নামগুলো মনে আছে আপনাদের? আমরা অনেক আগে দেশনা করেছিলাম, এরই মধ্যে হয়তো বলি নাই। কারো মনে থাকলে একটু আমাকে মনে করিয়ে দেন। আর্যধন কয় প্রকার? কয় প্রকার? আচ্ছা, আমি একটা প্রশ্ন ভুল হচ্ছে মনে হয়। সপ্ত আর্যধন কয় প্রকার? সপ্ত অর্থ কি? 7 প্রকার। উত্তরটা বলে দিয়েছিলাম আমি। তাহলে কি কি? শ্রদ্ধা, বলেন সবাই। শ্রদ্ধা, শীল, লজ্জা, ভয়, শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা। কয়টা হয়েছে? 7টা। আমি করবা গুনেছি, ঠিক আছে? প্রথমটা কি? শীল। দ্বিতীয়টা, প্রথমটা শ্রদ্ধা, দ্বিতীয়টা কি? শীল। তৃতীয় হচ্ছে লজ্জা, মানে পাপের প্রতি লজ্জা করা, পাপ করতে লজ্জা করা, সংকোচ করা। ভয়, চারি অপায়কে ভয় করা, পাপকে ভয় করা। তারপর হচ্ছে কি? শ্রুতি। শ্রুতি হচ্ছে দেশনা শ্রবণ করে, ত্রিপিটক পড়ে যে জ্ঞান অর্জন হয় সেটাকে বলা হয় শ্রুতময় জ্ঞান বা শ্রুতি। তারপর হচ্ছে কি? ত্যাগ। ত্যাগটা একটা সম্পদ। লোভ ত্যাগ করা, রাগ গোসা ত্যাগ করা, মানবীয়ন ত্যাগ করা, মোহজ্ঞান ত্যাগ করা। এগুলো ত্যাগ করার যে চেতনাটা, চর্চাটা, এই ত্যাগ গুণটা, এটাকে বুদ্ধ বলেছেন ধন। তারপর হচ্ছে কি? প্রজ্ঞা। তারপর হচ্ছে কি? প্রজ্ঞা, চারিয়া জহিত্য কি? জানা, নামরূপ উদয় বিলয় জানা,
কার্যকারণ তত্ত্ব জানা বোঝা, যেটা আসক্কয় জ্ঞান, এটাও প্রজ্ঞা। এটা হচ্ছে একদম সর্বোৎকৃষ্ট প্রজ্ঞা। প্রজ্ঞার মধ্যে বিভিন্ন ধাপ আছে। এই যে প্রজ্ঞা, এটা যখন আপনার অর্জিত হবে, জ্ঞান মানে যেটা প্রকৃষ্ট জ্ঞান, প্রজ্ঞাটা অর্জিত হবে, সেটাও সম্পদ। তাহলে এখন আপনাদের মধ্যে এই 7টা ধন আছে কিনা আপনারা একটু নিজেকে প্রশ্ন করবেন। আপনারা প্রায় সময় হিসাব করেন, আমার এরকম বিল্ডিং আছে, আমার ওদিকে যত গন্ডা জমি আছে, হ্যাঁ, এতটা মানে কি গরু আছে, ছাগল আছে, এই আছে সে আছে, এত বড় স্বর্ণ আছে। আপনারা অনেক সময় মনে মনে হিসাব করেন, বা এত লক্ষ টাকা আছে ব্যাংকে, এত লক্ষ ডিপোজিট করছি, এই করছি করছি, হিসাব নিকাশ আছে, এতটা ডিবিএস আছে। এখন হিসাব করতে হবে কি, বুদ্ধের মতো মহাজ্ঞানীর যে হিসাব নিকাশ, যেটা আর্যধন বলেছেন বুদ্ধ, 7 প্রকার আর্যধন আমার কাছে কতটুকু আছে, আমি কি শীলবান হয়েছি কিনা, আমি শীল গ্রহণ করি কিনা, আমি প্রতিপালন করি কিনা। গ্রহণ করা থেকে প্রতিপালন করাটা আসল ব্যাপার, নেওয়া থেকে কি আচরণ করাটা খুব জরুরি। তাহলে আমার মধ্যে শীল সম্পদ আছে কিনা। এই মুহূর্তে আপনাদের কি আছে? শীল সম্পদ আছে, আপনারা পঞ্চশীল গ্রহণ করেছেন। তারপর হচ্ছে কি শ্রদ্ধা সম্পদ আপনার আছে কিনা। তো শ্রদ্ধা কাকে বলা হয়? প্রথমটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দটা আপনার একদম মুখস্থ হয়ে গেছে। আমরা আপনাদেরকে সম্মানসূচকভাবে বলি শ্রদ্ধাবান উপাসক, শ্রদ্ধাবতী উপাসিকা, এইভাবে একটা সম্মানসূচক আপনাদেরকে উপাধি দিয়ে থাকি। তো শ্রদ্ধাবান, যার মধ্যে শ্রদ্ধা আছে, যে উপাসকের মধ্যে, যে মহিলার মধ্যে শ্রদ্ধা আছে, উনি শ্রদ্ধাবতী। তো শ্রদ্ধা কাকে বলা হয়? বুদ্ধের বুদ্ধিকে বিশ্বাস করা, তথাগতের ভগবান বুদ্ধের গুণগুলোকে বিশ্বাস করাকে বলা হয় শ্রদ্ধা। ধর্মের গুণকে বিশ্বাস করা, সঙ্গের গুণকে বিশ্বাস করা। এই যে ইতিবিশ্ব ভাগবা রাহাং সাম্মা সম্বুদ্ধ বিজয়সারণ সম্পন্ন সুগাত লোকবিদু অনুত্তারু পরিষদম্মা সারাতি সত্তাদেব অনুসারাং বুদ্ধ ভাগবাতি। এভাবে আমরা বুদ্ধের 9 গুণ, বুদ্ধের অনন্ত গুণকে 9 ভাগে উল্লেখ করে আমরা বন্দনা করি। ধর্মের 6 গুণ যেটা বলা হয়, সঙ্গের 9 গুণ, অর্থাৎ ধর্মের অনন্ত গুণকে 6 ভাগে, সঙ্গের অনন্ত গুণকে 9 ভাগে আমরা উপস্থাপন করে বন্দনা করি। এই গুণগুলো যখন বিশ্বাস করা হবে, সেটাকে বলা হয় শ্রদ্ধা। কর্মফলকে বিশ্বাস করা, কর্ম আছে, কর্মের ফল আছে, সুকর্মের সুফল, দুষ্কর্মের মন্দ বিপাক আছে, এটা বিশ্বাস করা, এটাকে বলা হয় শ্রদ্ধা। তাহলে এই শ্রদ্ধাবোধ আপনার আছে কিনা, এটা আপনাকে প্রশ্ন করতে হবে। শীল সম্পদ আছে কিনা, লজ্জা, পাপের প্রতি লজ্জাবোধ আপনার আছে কিনা, সংকোচ আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। 4 অপায়কে আপনি ভয় করেন কিনা, নরক, প্রেতলোক, তির্যক লোক, অসুর লোককে ভয় করেন কিনা, পাপ বিষয়টাকে আপনি ভয় করেন কিনা। এটা যখন আপনার মধ্যে থাকবে, আপনি ধনী। তার মধ্যে শ্রুতি, আপনি ত্রিপিটক পড়েন কিনা, আপনি দেশনা শ্রবণ করেন কিনা, ধর্ম আলাপ করেন কিনা। ধর্ম শ্রবণ করা, ধর্ম আলাপ করা, 2টা বিষয় আছে। এগুলো করলে কি হয়? শ্রুতময় জ্ঞান বর্ধিত হয়, শ্রুতি তা বর্ধিত হয়। তো শ্রুতময় জ্ঞান বর্ধিত হলে আপনি ধর্মাচরণ করতে পারবেন, আপনি ভালো জীবনযাপন করতে পারবেন। কারণ আপনি যখন জানবেন যে এটা খারাপ, এটা ভালো, এটা জানবেন, তখন আপনি খারাপটা ত্যাগ করতে পারবেন, ভালোটা অর্জন করতে পারবেন। সেজন্য শ্রুতি বিষয়টা প্রয়োজন আছে। ধর্মদেশনা শ্রবণ করার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, অন্তর্দৃষ্টি চেঞ্জ মানে পরিবর্তন হয়ে যায়। তো সেজন্য ধর্মদেশনার অত্যন্ত প্রয়োজন। তারপর হচ্ছে কি ত্যাগ, আমার মধ্যে ত্যাগ আছে কিনা, আমি ত্যাগ করতে পারি কিনা, আমি দান করতে পারি কিনা। দান করতে হলে একটা যুদ্ধ হয়, লোভের সাথে যুদ্ধ। যখন আপনি কোনো কিছু দান করতে চান, তখন লোভ মনের মধ্যে চলে আসে, এটা আমার লাগবে না, এটা আমি দেব না, হ্যাঁ, তাহলে এটা আমি ব্যবহার করব, এটা আমি দান করতে পারবো না, এটা আমি খাবো, এইগুলো আমি জমাবো, আমি দিতে পারবো না। যখন আপনার নিজের ব্যবহারের বা রেখে দেওয়ার একটা চেতনা আসবে, তখন এখানে লোভ কাজ করছে, তৃষ্ণা, লোভ ওটাকে ধরে রেখে দিয়েছে, আপনি এটা দিতে পারতেছেন না। দিয়ে ফেলা মানে কি, আপনি ওই পরিমাণ, যে পরিমাণ দান করেছেন, ওই পরিমাণ তৃষ্ণাকে ছিঁড়ে ফেলেছেন, লোভটাকে একদম মানে কি ছিঁড়ে ফেলে দান করে দিয়েছেন, ছুটিয়ে ফেলেছেন। এটা হচ্ছে যুদ্ধ। সেজন্য এই দান করাটা এটা অনেক বড় একটা বিষয়। অনেকে মনে করে যে কি দান এটা কোনো এটা একটা স্বাভাবিক, এটা ছোটোখাটো বিষয় দান, কিন্তু দানটা অনেক বড় বিষয়। সবাই দান করতে পারে না, সবাই দান করতে পারে না, যারা জয়ী হয় তারা পারে। তো সেজন্য দানের ব্যাপারটা বাড়াতে হবে। দানের মধ্যে কি আছে? ত্যাগটা লুকিয়ে আছে। দান করা মানে লোভ ত্যাগ করা, দান করা মানে রাগ ত্যাগ করা, গোসা ত্যাগ করা, মোহ ত্যাগ করা। আপনারা যখন সোয়াইং দেন, পিণ্ডি চারণ দেন, আপনারা যখন বৈশিষ্ট্য দান করেন, এখানে অনেকে বৈশিষ্ট্য এনেছেন, চিবর দান করেন, বসাবাসী স্নান বসা দান করেন, বা বাবানা কোর্সে আপনারা ধ্যানীদের উদ্দেশ্যে দান করেন, বিভিন্নভাবে দান করেন। দান করা মানে কি?
ত্যাগ করে ফেলা। তো সেই জন্য দানটা করতে হবে। আমি বারবার বলি যে একদিনও যাতে দান না করে কেউ না থাকেন। বুদ্ধ বলেছেন, ভগবান বুদ্ধ যেভাবে দানের সম্পর্কে জানেন সেভাবে যদি কোনো ব্যক্তি জানতে পারে উনি শেষ গ্রাস স্বয়ং খেতে পারবে না, ওটাও দান করে দেবে। দানের এত ফল, বুদ্ধ এটা বলেছেন। দান করলে কি হয়? দান করলে দুর্গতি বিনাশ হয়, আপনার অভাব অনটন কেটে যাবে। দান করতে হবে। তা যারা আমাদের কথা শুনে দান করে তারা আমাদেরকে বলে বান্ধব আমরা ফল পাই। আজকেও আমি শহরে একটা প্রোগ্রামে গিয়েছি, লাইভ দিই নাই আর কি। তা আমাকে একজন ভদ্র মহিলা বলছেন যে বান্ধে একসময় আমার খুব দুর্দিন ছিল, আমি শাড়ি কেটে জামা সিলাতাম মেয়ের জন্য, অভাব ছিল বলে। শাড়ি কেটে, ওনার শাড়ি ছিল, শাড়িগুলো কেটে জামা সিলাতেন, মেয়েকে জামা কিনে দিতে পারতেন না, সিলে দিতে পারতেন না। ওনার এরকম অবস্থা ছিল, খুব দুর্দিন ওনার গিয়েছে, কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন উনি অনেক দান করেন, মানে প্রতি মাসে ওনার একটা বড় দান থাকে, প্রতি মাসে দান করে, প্রতিদিন উনি দান বাক্সের মধ্যে টাকা জমায় এবং সেগুলো একসাথে করে দান করে দেয়, বিভিন্ন জায়গায় দান করে দেয়। এবং ওনার দানটা অন্যরকম হয়ে গেছে এখন। উনি আমাকে আজকে বলছেন, আজকে অনেক কিছু দান করেছেন, বিশেষ করে আমাদের ভাবনা কোর্স উপলক্ষে অনেক জিনিস লাগে, অনেক কিছু দান করেছেন, আবার শ্রদ্ধাদান দিয়েছেন কোর্সের জন্য। তো বলছেন বলতে আপনি একটু দেশনায় বলবেন মানুষদেরকে দান করার জন্য, কারণ আমি যে এতটুকু দান করতে পারবো এটা আমি কারো কল্পনা করতে পারি নাই যখন আমার ওই অবস্থা ছিল। তা আমি যখন থেকে দান করা শুরু করছি, বিশেষ করে আমি ওনাকে বলেছি আপনি প্রতিদিন দান করবেন, একদিনও দান গ্যাপ দেবেন না, দান বক্সের মধ্যে দান করেন প্রতিদিন, এবং উনি আপনি পজিটিভ মাইন্ডে থাকেন। অর্থাৎ আমি দান করছি, এই দান আমি বুদ্ধ শাসনের জন্য করছি, এই দান পুণ্যের ফলে আমার নির্বাণ লাভে যাতে হেতু হয়, আমার সদ্গুরু সান্নিধ্য লাভ হয়, এবং এই দান পুণ্যের ফলে যাতে আমার অভাব বিষয়টা কেটে যায়, আমি এতে ভালোভাবে চলতে পারি এবং আরও বেশি দান করতে পারি। উনি এখন বলছেন মান্ত আমি খুব ভালোভাবে চলতেছি, আমার কোনো অভাব এখন নাই, এবং আমি প্রতিদিন দানটা করে আছি, প্রতি মাসে আমি দানটা করে আছি। উনি প্রতি মাসে দানটা করে আছে। আমি যত দান, উনি বলছেন আমি যত দান করি তত আমার দান এই ইনকামটা বেড়ে যায়। উনি একটা ব্যবসায়িক বিষয়ে জড়িত আছেন, ওনার ওই ব্যবসায় উনি যত দান করেন তত কি ওনার ক্লায়েন্ট বেড়ে যাচ্ছে, ওনার ইনকাম বেড়ে যাচ্ছে, ব্যবসায়িক কাজকর্ম বেড়ে যাচ্ছে, ওনার দিন দিন মানে আয়টা অনেক বেড়ে যাচ্ছে। তো সেজন্য বলছেন বানতে আমি যে দানটা দিতে পারতেছি এটা আমি মনে করি আমার দানের পুণ্যের ফলে আমার ইনকাম বেড়ে যাচ্ছে বলে আমি দিতে পারতেছি, না থাকলে আমি কোথেকে দিতাম। কিন্তু আমি যখন অভাবে ছিলাম তখন আমি দান করতাম না, কারণ আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে প্রতিদিন দান করা যায়। ওনারা কি মনে করতেন ওই বছরে একবার চিবদানে গেলে তাহলে দক্ষিণা দেবে বা বছরে একবার বানতে ভাঙ করবে, ওটাই। এর বাইরে যে দান করা যায় সেটা অনেকে জানে না। উনি ওই বিষয়টা শিকার পরে প্রতিদিন দান করে যাচ্ছেন। ওই দানটা প্রতিদিন করার পর এক মাস পরে একসাথে করে আবার এটা দিয়ে দিচ্ছেন। তো এইভাবেই দানটা করছেন বলেই এবং সাথে শীল পালন করছেন। প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্টমী বিশুদ্ধভাবে অষ্টশীল রক্ষা করবেন। এর বাইরে পঞ্চশীলটা যা পারে চেষ্টা করে যাচ্ছেন রক্ষা করার জন্য। বর্তমান দেশে তো আসলে পঞ্চশীল অনেকের কষ্ট হয়ে যায়, অনেকে বলে যে মানতে কষ্ট হয়, তারপরে চেষ্টা করে ওই বিষয়ে মিথ্যা কথার ব্যাপারটা একটু কষ্ট হয়ে যায়, তারপর এটা চেষ্টা করলে আস্তে আস্তে এটা কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে, দান করতে হবে, শীল পালন করতে হবে, ভাবনা করতে হবে। উনি ভাবনা করেন, ওনাকে আমি বলেছি আপনি সম্পর্ক ধ্যানটা করেন। উনি ধ্যান কোর্স করেছেন, শিখেছেন। আপনি যেহেতু কাজ করতে হয় আপনাকে বাসায় বাইরে অফিসে, আপনি ওখানে সম্পর্ক ধ্যান করেন, কাজ করার সময় ধ্যান করেন, যে ধ্যানটা করছেন। ওনার একটা যে শান্তি, মানসিক একটা স্বস্তি যে আমি শীল পালন করছি, দান করছি, ধ্যান করছি, আমি সুস্থ আছি, ভালো আছি, ইনকাম হচ্ছে, ভালোই দিন যাচ্ছে, আমার কোনো এখন টেনশন নাই, অনেক ভালো আছি আমি। এটা কেন? পুণ্যের ফলে। তো ওনার আবার শত্রু আছে অনেক ওনার পিছনে লেগে আছে, কিন্তু ওনারা আমাকে বলছে বান্তা ওনারা আমার সাথে মানে কি পেরে আসছে না। ওরা চেষ্টা করে কিন্তু আমাকে কিন্তু ক্ষতি করতে পারে না, অনেক চেষ্টা করে আমার ইনকাম কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা আরও বেড়ে যাচ্ছে। একসময় যারা শত্রুতা করছে তারাই আবার নিজেরা গিয়ে আমার সাথে যোগ দিচ্ছে। তো এটা হচ্ছে কি পুণ্যের একটা শক্তি। তো সেজন্য পুণ্য করতে হবে। বুদ্ধের বর্ণিত যে আর্যধন সেগুলোতে ধনী হতে হবে। টাকা পয়সা আসবে, আপনি যদি এই ধরনের ধনী হন আপনার ওদিকেও ধনী হবেন। আপনি যদি শ্রদ্ধাসম্পন্ন হন, আপনি শীলবান হন, আপনি ত্যাগ করেন, দান করেন, আপনি ভালোভাবে জীবনযাপন করেন, আপনি কোনো ঝামেলায় জড়িত না হন, তাহলে আপনার টাকা অপচয় হবে না। শীল সম্পদ, শীলের কথা বলা হচ্ছে, বুদ্ধ শীলের কথা বলেছেন, শীলবান হওয়ার জন্য বলেছেন। সমাজ আমরা দেখি, বিশ্বের মধ্যে দেখা যায় যারা মদ গাঁজা খায়
নেশা করে তারা ধন সম্পদ রক্ষা করতে পারে না। অনেক কোটিপতি পথের ফকির হয়ে গেছে, অনেক সম্পদশালী ব্যক্তি ফকির হয়ে গেছে। এই নেশা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশীয় সমাজে আমরা অনেক এইভাবে আছে, মানে নেশার ধ্বংস করে দিচ্ছে। ভালো ভালো স্টুডেন্ট লেখাপড়া, খুব ভালো স্টুডেন্ট লেখাপড়ায়, কিন্তু A+ পেয়েছে, গোল্ডেন A+, আইএতে মেট্রিকে, নেশার জগতে গিয়েছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, অনার্স মাস্টার্স আর করা হলো না। হ্যাঁ, পথের ভিখারি হয়ে গেছে, শরীর নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে এই নেশাটা টাকা পয়সা যেমন ধ্বংস করে, শরীরটাকে ধ্বংস করে, মেধা মননকে ধ্বংস করে, স্মৃতিশক্তিকে ধ্বংস করে, শরীর শক্তিকে ধ্বংস করে, সব ধ্বংস করে দেয়। একটা পরিবারকে ধ্বংস করে। একটা পরিবারের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, কোনো স্বামী নেশাগ্রস্ত হলে সেই পরিবারের শান্তি নাই, কোনো সন্তান নেশাগ্রস্ত হলে সেই পরিবারের শান্তি নাই। তো সুতরাং বুদ্ধ বলেছেন পঞ্চশীল পালন করার জন্য। এই পঞ্চশীলের মধ্যে নেশাকে বুদ্ধ ত্যাগ করতে বলেছেন। সূরা মারিয়া মাঝপাটানা বেড়ামানি শিক্ষাপাদক সমাজে বুদ্ধ বলেছেন। তাইলে বুদ্ধের কথা যদি আমরা মানি, সমাজে মানা হয়, শীলবান যদি কোনো পরিবার থাকে, সেই পরিবারে কোনো অপচয় হয় না, কোনো অপশক্তি আসতে পারে না। অপদেবতা অপশক্তি কোথায় আসে? যেখানে হিংসা বিদ্বেষ আছে, যে পরিবারে শীল নাই, বিনয় নেই, ভদ্রতা নেই, নম্রতা নেই, ধর্ম গারবতা বোধ নেই, শ্রদ্ধা নেই, সেখানে অপদেবতা অপশক্তি চলে আসে। তখন তাদের মধ্যে রোগ ব্যাধি বেড়ে যায়, হিংসাংশী বেড়ে যায়, আরও অপচয় হয়, আর তাদের ব্যবসায়িক ক্ষতি হয়, চারিদিক দিয়ে ক্ষতি হয়। তো সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা শীলবান হবেন, শ্রদ্ধাবান হবেন, পাপের প্রতি লজ্জাবোধ রাখবেন, পাপের প্রতি ভয় এটা মনের মধ্যে রাখবেন। শ্রুতি ধর্মদেশনা শ্রবণ করার চেষ্টা করবেন। ধর্মীয় পুস্তক, ত্রিপিটক অনুবাদ আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন। এবং দান করার জন্য, ত্যাগ করার জন্য সেটা দানও করবেন। ত্যাগ বলতে দান করাও ত্যাগ, সাথে অন্যান্য কিছু ত্যাগ আছে। কি ত্যাগ? আপনাকে কেউ মন্দ কথা বলেছে, সেটা আপনি ত্যাগ করে দেন। আপনার কিছু অভিমান আছে মনের মধ্যে, সেটা ত্যাগ করে দেন, সহ্য করেন। মানে যতই ত্যাগী হবেন ততই শান্তি পাবেন। এভাবে ত্যাগী হন এবং সর্বশেষ প্রজ্ঞাবান হতে হবে। তো প্রজ্ঞা আসবে কোত্থেকে? বুদ্ধ বলেছেন নাতি জানাঙ্গা পায়াসা পায়ারাত্যা জাহাত, ধ্যান ছাড়া প্রজ্ঞা হয় না। তাহলে প্রজ্ঞা উৎপন্ন করতে হলে ধ্যান লাগবে। যত বেশি ধ্যান চর্চা করবেন তত বেশি প্রজ্ঞা উৎপন্ন হবে, জ্ঞান উৎপন্ন হবে। কি প্রজ্ঞা? উদয় বিলয় প্রজ্ঞা, নামরূপ বিষয়ক প্রজ্ঞা, কার্যকারণ তত্ত্ব সম্পর্কে প্রজ্ঞা। তখন আপনার মিথ্যা দৃষ্টি চলে যাবে। এই জগৎ সংসার কি, কীভাবে দুঃখ উৎপন্ন হয়, কীভাবে দুঃখ ধ্বংস হয়, এই বিষয়গুলো আপনার প্রকটিত হয়ে যাবে। তখন আপনি বিমুক্তির দিকে যেতে পারবেন। তো সেজন্য ধ্যানের কোনো বিকল্প নেই। আমাদের ভগবান বুদ্ধ সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে বলা হতো সিদ্ধার্থ। ওনার নাম গৌতম ছিল, গৌতম গোত্র জন্ম, এবং গৌতম ওনাকে লালন পালন করেছেন বলে, কিন্তু ওনাকে বুদ্ধ বলা হয়নি। গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে ধ্যান করার পরেই ওনাকে গৌতম বুদ্ধ বলা হচ্ছে। বুদ্ধ ধর্মটা দাঁড়িয়ে আছে ধ্যানের উপর, ভাবনার উপর, বিদর্শনের উপর। সুতরাং এই ধ্যান চর্চা আমাদের করতে হবে। এটা বুদ্ধ প্রদত্ত আমাদের জন্য মহা ঔষধ। আমাদের মহাকল্যাণ মিত্র মহাধর্মপিতা বুদ্ধ আমাদের জন্য যে সম্পদ রেখে গেছেন, যে ধ্যান সম্পদ, যে বিদর্শন সাতিপাট্টান সূত্রে ব্যক্ত করা হয়েছে, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ হিসেবে বুদ্ধ দিয়ে গেছেন, যেটাকে বলা হয় ধাম্মা থেরাপি। বর্তমানে আমরা এটা ধাম্মা থেরাপি হিসেবে নামাঙ্কিত করছি। এই ধাম্মা থেরাপি আমাদের লাগবে, অর্থাৎ ধ্যান চর্চা করতে হবে। ধ্যান চর্চা করলে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা অনেক স্বস্তি পাবো। শারীরিক অনেক রোগ বেদনা আমাদের কমে আসবে, ব্যথা বেদনা সহ্য করার সামর্থ্য বাড়বে, এবং ধ্যানের মাধ্যমে অনেক রোগ আছে যেগুলোকে দূরীভূত করা যায়। সেজন্য এই ধ্যানটা আমাদের চর্চা করতে হবে। এবং সেই নিরিখেই আমরা আগামী পরশু 5 তারিখ 5 জুন বৃহস্পতিবার হতে আগামী 12 জুন বৃহস্পতিবার পর্যন্ত 8 দিনের ভাবনা কোর্স এখানে রেখেছি। বিশেষ করে বাংলাদেশে যে কোরবানির ঈদের বন্ধ থাকে, এই বন্ধ 14 তারিখ পর্যন্ত আছে। আমরা 12 তারিখ কোর্স শেষ করবো, যাতে ধ্যানীরা এখান থেকে গিয়ে তাদের পারিবারিক কিছু কাজকর্ম করতে পারে, বেড়াতে পারে তাদের। সেজন্য আমরা 2টা দিন আরও কম রেখেছি, সামাজিকতা যাতে করতে পারে। তাই আমাদের 12 তারিখ কোর্স শেষ হবে। আমাদের কোর্সের নিয়ম হচ্ছে 5 তারিখ বৃহস্পতিবার যারা জলদি গ্রাম থেকে ধ্যানে আসবেন, আপনারা 12টার মধ্যে খেয়ে 12টা থেকে 1টার মধ্যে এখানে চলে আসবেন। আর যারা শহরে বা বিভিন্ন গ্রাম থেকে আসবে, অন্যান্য গ্রাম থেকে, তারা 5 তারিখ বৃহস্পতিবার সকালবেলা কিছু নাস্তা পানি খেয়ে চলে আসবেন। দুপুরের আহার এখানে ব্যবস্থা করা হবে। দুপুর 11টায় এখানে অতিথিদের জন্য আমাদের ভোজনের ব্যবস্থা রাখবো। এবং আমাদের যে গণপ্রব্রজ্জা, এখানে প্রায়
20-25 জন সামান্য ধর্ম গ্রহণ করবে এবং প্রায় 10-12 জনের মতো উপসম্পদা ভিক্ষুত্ব গ্রহণ করবে। তা আমরা সামন বানাবো, গণপ্রবজ্জা প্রদান করব বৃহস্পতিবার দুপুর একটা সময় আমরা প্রবজ্জা প্রদান করব। এরপরে আমাদের যেটা প্রতি বছর প্রতি ধ্যান কোর্সের সময় বা আমরা গ্রাম প্রদক্ষিণ করি, এখন যেহেতু গ্রামের মধ্যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, এখানে কাজ চলতেছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবং মানুষের পুণ্যের সুবিধার্থের জন্য এখানে জলদি দমন বিহারের পরে যে রোডটা জলদি শহরে আসছে, অর্থাৎ চিতার যেটা রোড বলা হয়, এই আনন্দ দোকানের ওখানে রাস্তা ঠিক আছে। এখানে আমরা 4টার সময় নতুন ভিক্ষু সামন সহ আমরা স্থায়ী ভিক্ষু সামন সহ সবাই ওখানে যাব। আপনারা যারা পানীয় দান করতে ইচ্ছুক আপনারা প্রত্যেক পাড়া থেকে এখানে লাইন ধরে দাঁড়াবেন। ওখানে আমরা পানীয় বৈশিষ্ট্যচারণটা করব। যেহেতু পুরা পাড়া ঘোরার মতো এখানে অবস্থা নেই রাস্তার কাজের কারণে, সেজন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে একটু যারা এখানে আসছেন আপনারা বলে দেবেন, আপনারা যারা আসছেন যে বাড়িতে গিয়ে বলবেন যে বান্ধরা বৃহস্পতিবার 3টা থেকে 4টার মধ্যে যে আনন্দ দোকানের ওখানে রাস্তায় ওখানে আসবেন, ওখানে বৈশিষ্ট্য ভিক্ষাটা করবেন। মানে পুরা পাড়া প্রদক্ষিণ করতে পারবে না, যেহেতু রাস্তা করে ফেলেছে, ওদিকে ব্রিজ ভাঙা, তো সেজন্য আমরা এটা আমাদের মানে শিডিউল পরিবর্তন করেছি। বৈশিষ্ট্যচারণ হবে, তবে এদিকে রাস্তার মধ্যে শহরের রাস্তার মধ্যে হবে। আর আমরা যাওয়ার আগে আমাদের সেবকরা কাঁসা নিয়ে ওখানে আপনাদেরকে সংকেত দেবে, কাঁসা বাজিয়ে সংকেত দেবে যে আমরা আসবো এটা। আর আমরা মাইক্রোফোনে মাইকের মধ্যে আমরা ঘোষণা করব, আমরা বেরোবার আগে ঘোষণা করব যাতে আপনারা আসতে পারেন। আমরা ঘোষণা করার 10 মিনিট পর যাব, তখন 10 মিনিটের মধ্যে আপনারা এখানে এসে দাঁড়াতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আর একটা কথা হচ্ছে, যারা সাদা উপাসক উপাসিকা ধ্যান করবে গৃহী হয়ে, তাদেরকে অবশ্যই সাদা পোশাক আনতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে আসতে হবে। আর যারা গ্রাম থেকে আসবেন তারা পাটি, বালিশ, বেডশিট, বালিশের কভার এগুলো নিয়ে আসবেন, পাতলা কম্বল যদি আপনার প্রয়োজন হয় নিয়ে আসবেন। যারা বাইরে থেকে আসবে, জলদি গ্রামের বাইরে থেকে, তারা পাটি বালিশগুলো আনবে না, তারা শুধু বেডশিট এবং বালিশের কভার আর তাদের ব্যক্তিগত পাতলা কম্বল বা ব্যক্তিগত কাপড় চোপড় নিয়ে আসবে। বালিশ এবং পাটি মশারি এখান থেকে দেওয়া হবে। আর জলদি গ্রামে যারা আসবে তাদেরকেও মশারি এখান থেকে দেওয়া হবে, অন্যান্যগুলো আপনারা আনতে হবে যেহেতু আপনারা কাছে আছেন। আর দূরের যারা আসবে তাদেরকে আমরা এখান থেকে করব। আর এখানে ধ্যানী আমি মনে করছি 50 জন মতো হবে বা হবে না ওরকম মনে করেছিলাম, এখন 100 জন হয়তো প্লাস হয়ে গেছে এখন ধ্যানীর নাম। আমরা অনেককে না আসার জন্য উৎসাহিত করতেছি, তো যাই হোক এখন একটু কষ্ট করে করতে হবে। আমরা এখানে হয়তো 30 জনের মতো পুরুষ ধ্যানী আছেন, 70 জনের মতো মহিলা ধ্যানী থাকতেছেন। তো যাই হোক এটা সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে একটা দানের সুযোগ আছে, যারা পারবেন ধ্যানে বসছেন, যারা পাচ্ছেন না তারা ইচ্ছা করে তাদের প্রয়াত মাতা পিতা বা জীবিত জ্ঞাতিদের উদ্দেশ্যে সকালে প্রাতরাশ, যেহেতু এখানে ভিক্ষু সংঘ ধ্যান করবেন, অস্থায়ী ভিক্ষু সংঘ 10-12 জন আছে, আমাদের স্থায়ী ভিক্ষু সংঘ আছে, তো সুতরাং ভিক্ষু সংঘ সহ ধ্যানের উদ্দেশ্যে সকালে প্রাতরাশ বাবদ অংশ করার সুযোগ আছে। সকালে প্রাতরাশ হচ্ছে 2,500 টাকা, তারপর দুপুরে সোয়াইং বাবদ অংশগ্রহণ করার সুযোগ আছে 5,000 টাকা, এবং বিকালে পানীয় 1,000, রাত্রে পানি 1,500, এভাবে সুযোগ আছে। এটা আপনারা কেউ ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে ধ্যান করবেন তাদের একটা সেবা করার প্রয়োজন আছে। তো আমি জলদি ছদ্ম সুরক্ষা পরিষদের মহিলা শাখা যারা আছেন, আমাদের শ্রদ্ধাবতী সেবিকাগণ, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, তাতে আমাদেরকে একটু সহায়তা করেন। এবং যারা প্রগতি বিদেশম পরিবারের উপশিকা বা সাধক সাধিকা ধ্যানে বসবেন না, তারা একটু সহায়তা করবেন। বিশেষ করে আপনারা বিকালবেলা এসে রান্নাবান্নার কাজে একটু সহায়তা করবেন। আর যারা আমাদের ছোট সেবক বা সেবিকা, তারা সকালে প্রাতরাশ পরিবেশনের সময়, দুপুরে সোয়াইং পরিবেশনের সময় এবং বিকালে পানীয় প্রদান সময় তারা এসে একটু সহায়তা করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আর যারা আমাদের উপাসক বয়স্ক আছেন, তারা যারা ধ্যানে বসবেন না, তারাও আমাদের বিভিন্ন বাজার করে দেওয়ার ব্যাপারে বা বিভিন্ন যে কাজকর্ম এই ক্ষেত্রে আপনারা সহায়তা করবেন। আমরা প্রত্যেকের সহযোগিতায় এ পর্যন্ত আমাদের প্রত্যেকটা কোর্স সুন্দরভাবে সম্পন্ন করে এসেছি। আশা করি এবারও আমরা পারবো। আপনাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এরই মধ্যে আমাদের ভিক্ষু শ্রামণ এবং আমাদের স্থায়ী যে সেবক যারা আছে, ছোট সেবকরা, তারা কিন্তু এখানে আমাদের অনেক কাজ করে ফেলেছে। আমাদের ধ্যান কোর্সের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখনও আজকেও কাজ চলছে। আমাদের বান্ধব শ্রামণরা সেবকদেরকে নিয়ে কাজ করাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে যদি বা দুদিন এখন একটু প্রাকৃতিক দুর্যোগ আছে, রাস্তাঘাট অবস্থা এত ভালো না, তারপরে আমরা ওগুলোর মধ্যেও আমাদের এই ধারাবাহিকতা আমরা রক্ষা করে যাব। কারণ ঈদের বন্ধটা
মানে এটা তো চলে গেলে তো আমরা আর পাবো না, সেই জন্য আমরা বর্ষা এটা দেখার সুযোগ নেই। এটা বর্ষা হলেও ঝড় বৃষ্টি হলেও আমাদের কোর্সটা দিয়ে ফেলতে হচ্ছে, যেহেতু এটা ঈদের বন্ধটা এই টাইমে পড়ে গেছে। তো সুতরাং আপনারা ওটা একটু মাথায় রাখবেন, সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা আমরা এটা আশা করি আমাদের কোর্স সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো। আর যারা মোটামুটি সবাই ধ্যান করার জন্য বৃহস্পতিবার যারা করবেন তারা 1টার মধ্যে চলে আসবেন, আর যারা সামন হবে তারাও যাতে 1টার মধ্যে চলে আসে, এবং যারা সামন হবে তারা সাদা পোশাকে আসবে, তারপর এখানে সামন হবে। তো যাই হোক, আমি দেশনা দীর্ঘায়িত করব না, সময় স্বল্পতা আছে। সবাইকে আশীর্বাদ জানাচ্ছি, আপনাদের প্রত্যেকের সপ্তাহ যোজন অর্জিত হোক, আপনারা সবাই প্রকৃত অর্থে প্রকৃত ধরনের ধনী হন, আপনাদের চারিহিত্য জ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক, আপনাদের যারা পুত্রকন্যা জ্ঞাতিগণ দেশে বিদেশে অবস্থান করছে তারা সেখানে উন্নতি করুক, নিরাপদ থাকুক, আপনারা সবাই নিরাপদ থাকুন, প্রত্যেকের জয়মঙ্গল হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই চেতনায় পুণ্যদান করছি। 3বার সাধুবাদ দিয়ে পুণ্যদান করুন।